স্বাগতম আবার। কাসিম ভাই, আপনি খুবই ইন্টারেস্টিং একটা কথা বলেছেন। অনেকবার তাগিদ এসেছে যে শিরক থেকে বাঁচো। আমি মনে করি যতই ট্রোলিং হোক না কেন, সাধারণ মানুষ আসলে জানে একটু মজা নিতে পারে। আর সোশ্যাল মিডিয়াতে তো সব ধরনের কথাবার্তা হয়। সাধারণ মানুষ সেখানে সব ধরনেরই আছে। কেউ শুধু সময় কাটাতে আসে, কেউ আবার ফান করার জন্য আসে, আর কেউ কেউ আছে যাদের আল্লাহ তাআলা জ্ঞানের আলো দেননি, তাই তারা অজ্ঞতার মধ্যে ডুবে আছে। তাহলে আমরা কথা বলি, আর আপনি এমন কোনো কথা বলছেনও না যাতে কারো কোনো আপত্তি হতে পারে। আপনি তো শুধু শিরক থেকে বিরত থাকতে বলছেন, তাই না? আপনি বলছেন যে স্বপ্ন এসেছে তাতে এমন কি ভুল ছিল, বা আপনি তো কাউকে বিভ্রান্ত করছেন না। আমি মনে করি এমন কোনো কথা মানুষের খারাপ লাগার কথা না। এখন আমাকে বলুন, আমার প্রথম প্রশ্ন ছিল, কোনো সুখবর আছে কি? পাকিস্তানের জনগণকে একটু সুখবর দিন। মানুষ হতাশ, নিরাশ, তাদের দেখার কেউ নেই। এই অসহায় মানুষগুলোকে অন্তত একটু আশা দিন। বিশ্বাস করুন, মানুষ আপনাকে পীর মেনে আপনার পেছনে চলতে শুরু করবে। মানুষের একজন দরকার যে তাদের খুশি করতে পারবে। আজ যখন কিছু মানুষ এই প্রোগ্রাম দেখছে, তারা যেন অন্তত খুশি হয়। প্রোগ্রাম দেখার পর কেউ যদি বলে, কাসিম ভাই স্বপ্ন দেখেছেন, পাকিস্তান ঠিক হয়ে যাবে, বিশ্বাস করুন, এই জাতি এতটাই সরল যে তারা আপনাকে দোয়া দেবে, এমনকি আপনার এই স্বপ্নের আশায় 10 বছরও কাটিয়ে দেবে। জাতি খুবই সহজ সরল, খুবই নিষ্পাপ। প্রথম কথা হচ্ছে, আমি শুধু আমার স্বপ্নগুলো শেয়ার করছি। আমি আল্লাহ মাফ করুন। না, আপনি তো আমাকে বলেছিলেন স্বপ্নে সুখবর আছে। এখন সুখবরের স্বপ্নগুলোই বলছি। সুখবরের মধ্যে আর কোনো খারাপ স্বপ্ন শুনতে চাই না, শুধু সফলতার স্বপ্নই শুনব। এখন বলুন, আপনি কি দেখেছেন নওয়াজ শরীফ সফল নাকি জারদারি সাহেব সফল? খান সাহেবের ব্যাপারে যা কিছু হবে সেটা আমি আপনার কাছ থেকে জানতে চাই। খান সাহেব সম্পর্কে, মানে তার ভবিষ্যৎ কি, বা এ নিয়ে কোনো স্বপ্ন আছে? কিন্তু এখন একটু সুখবরের স্বপ্ন। এখন সুখবরের ব্যাপারটা হলো, আমার যেসব স্বপ্ন আছে, মানে যখন আমি 2015 সালে ইউটিউবে এই স্বপ্নগুলো শেয়ার করা শুরু করি। আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার কতজন? 3 লাখেরও বেশি। ও দারুণ। যখন আমি এই স্বপ্নগুলো শেয়ার করা শুরু করি, তখন আমি একাই ছিলাম, আর এখন আল্লাহর রহমতে সারা দুনিয়া থেকে মানুষ বিশ্বাস করছে, আমেরিকা থেকেও। আপনার নিজের একটা দল আছে যারা আপনাকে ফলো করছে। এটা শুধু আল্লাহর বিশেষ রহমত, আর আমরা সবাই এই বার্তাই দিচ্ছি, শিরক এবং তার বিভিন্ন ধরনের থেকে নিজেকে বাঁচান। এরপর এভাবে করতে করতে এই যে স্বপ্নগুলো, এগুলো আর্মি চিফ পর্যন্ত পৌঁছে যায়। আচ্ছা। জি, তো আর্মি চিফ তখন এই স্বপ্নগুলো শোনেন, যেমন এখন আমি বর্ণনা করছি। তারপর খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম আর্মি চিফের স্বপ্নে গিয়ে তাকে সাক্ষ্য দেন যে কাসিমের স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে, সে তার স্বপ্নের ব্যাপারে কারো সাথে মিথ্যা বলছে না। এই স্বপ্নটা আর্মি চিফ দেখেছেন? দেখবেন এটা আসবে আস্তে আস্তে একটু পরে। একটু মানে বুঝে উঠতে পারিনি। এই স্বপ্নগুলো ছড়িয়ে পড়ছে। তারপর 2015 সালে আমি একজনের সাথে আলোচনা করেছিলাম কিভাবে এই স্বপ্নগুলো ছড়িয়ে পড়বে। আমি বলেছিলাম শুরুতে সাধারণ মানুষ বিশ্বাস করবে, তারপর কথা বলতে বলতে এটা মিডিয়া অ্যাঙ্করদের কাছে যাবে, তারপর রাজনীতিবিদদের কাছে, তারপর এভাবেই মিডিয়া। তাহলে আপনি তো প্রথম ধাপে পৌঁছে গেছেন, মিডিয়া। হ্যাঁ, এটা আল্লাহর সহায়তা। তো এতে হয় কি, পাকিস্তানের পরিস্থিতি খারাপ হতে থাকে, কিন্তু পাশাপাশি এই স্বপ্নগুলোও ছড়িয়ে পড়তে থাকে। তারপর কিছু মিডিয়া অ্যাঙ্কর, কিছু মানুষ বলেন শেষ পর্যন্ত ওর স্বপ্নগুলো শুনলে ক্ষতি কি। তারপর আর্মি চিফ জানেন তো, উনি আমার স্বপ্নগুলো শোনেন। তারপর উনাকে সাক্ষীও মেলে। খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম এর পক্ষ থেকে, যে কাসিম তার স্বপ্নের ব্যাপারে মিথ্যা বলছে না। মানে সেই স্বপ্ন এসেছে যে আপনি স্বপ্ন দেখবেন, আপনার স্বপ্ন বিখ্যাত হবে, মিডিয়া পর্যন্ত পৌঁছাবে, আমলাদের কাছে পৌঁছাবে, তারপর রাজনীতিবিদদের কাছেও পৌঁছাবে। মানে ক্ষমতার অঙ্গনে আপনার স্বপ্নগুলো নিয়ে আলোচনা হবে, এমনকি আর্মি চিফও স্বপ্ন দেখবেন। মানে স্বপ্নের ভেতরে এক একটা গল্প আছে। জি, যখন তারা সেই স্বপ্ন শুনবে, এই স্বপ্ন আসবে যে কাসিম তার স্বপ্ন নিয়ে মিথ্যা বলছে না, তার স্বপ্ন সত্যি এবং ঠিক যেমনটা কাসিম দেখেছে তেমন কিছুই ঘটতে যাচ্ছে। মানে আমি গ্রহণ করব এ স্বপ্ন। আপনার সম্পর্কে এটা আল্লাহই ভালো জানেন। আমি তো, চলুন, মিডিয়া পার্সোনালিটিও তো বটে। আপনি ইস্তিখারা করুন, ইনশাল্লাহ। আমি ইস্তিখারা করব কি নিয়ে? ইস্তিখারা কোন ব্যাপারে? যেভাবে আপনাকে হামজা ভাই বলেছিলেন, যেমন তিনি ইস্তিখারা করেছিলেন, আপনিও করুন। কাসিম ভাই, আপনি যা বলছেন তাতে সত্যতা আছে কি নেই? জি ঠিক আছে তাহলে। এরপর আর্মি চিফ এবং বাকি যারা আছেন
তারা স্টেক্স তুলে নেন, তারপর শিরক সরকারি পর্যায়ে শেষ করা হয়। আইন হয়ে যায়, আইন কার্যকর হয় যে কেউ শিরক করলে তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। জরিমানা হবে। জরিমানা তো খুব ছোট একটা ব্যাপার। তারপর এটাও হয় যে যখন আমার স্বপ্ন সত্যি হতে থাকে তখন মানুষ নিজেরাও এটা অনুসরণ করে, যখন শিরক থেকে মুক্ত হয়। আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা আসছে, মানুষের কাছে পৌঁছাচ্ছে। আপনার মাধ্যমেই আপনার দাবি, আপনি স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে আর সাধারণ মানুষের কাছে একটি বার্তা পৌঁছে যাচ্ছে আপনার মাধ্যমেই। এভাবে বলতে পারেন আমি যা বলছি এটাই আল্লাহর হুকুম। এমন কথা যা আমি মনে করি আপনি যা করছেন। আমি যেহেতু ইউটিউব ইত্যাদি ব্যবহার করি না, তাই আপনার চ্যানেল কখনো দেখিনি, তবে ইনশাআল্লাহ এখন থেকে আপনাকে স্টাডি করব। এ পর্যন্ত আলোচনার ভিত্তিতে শিরক থেকে বিরত রাখা ঠিক আছে, এবং আমি মনে করি শিরকের ধ্বংসাত্মক প্রভাবই আমাদের সমাজকে এতটা দুর্বস্থার দিকে ঠেলে দিয়েছে। আমরা যেখানে আছি এখন আমাকে বলুন, শিরক তো হয়ে গেছে। এখন যখন আমাদের আর্মি চিফ জানতে পারলেন, সাক্ষীও পাওয়া গেল, এরপর আইন তৈরি হয় এবং শিরক থেকে সমাজকে পবিত্র করা হয়, তখন আল্লাহর সাহায্য আসে এবং আল্লাহ তার রহমত ও বরকত নাজিল করেন এবং পাকিস্তান খুব দ্রুত উন্নতি করতে থাকে। এত দ্রুত উন্নতি করে যে ইউরোপ ও আমেরিকার লোকেরা বলে এই জাতি তো খুবই পশ্চাৎপদ ছিল, আর কিভাবে এরা এত দ্রুত উন্নতি করছে এবং আমাদেরও ছাড়িয়ে যাচ্ছে। তবে তো খান সাহেবের কথা সত্যি হবে, আমরা ঋণ দেব, ওদের চাকরি দিব, ওই লোকেরা এখানে আসবে। ঠিক এভাবেই হবে ইনশাল্লাহ। এটা হবে, আপনি কি নিশ্চিত? ইনশাল্লাহ। তাহলে আমি বলবো, যদি কোনো আমলা, সেনাবাহিনীর কেউ বা কোনো শাসক আমার এই কথা শুনছেন, তাহলে মোহাম্মদ কাসিম ভাইয়ের মতে এই দেশ থেকে শিরকের অবসান ঘটান। তাকে স্বপ্নে দেখানো হয়েছে যে এই দেশ থেকে শিরকের অবসান ঘটান, দেশ সঠিক পথে চলবে, এমনকি পাকিস্তান এতটাই উন্নতি করবে যে ইউরোপ, আমেরিকা সহ সারা বিশ্বের মানুষ এখানে চাকরি খুঁজতে আসবে। এখানে আমরা দেখব পাকিস্তান অন্য দেশগুলোকে ঋণ দেবে, এতটাই উন্নতি করবে এবং মানুষ একে একটি উদাহরণ হিসেবে তুলে ধরবে। পাকিস্তানের মানুষ এতটাই দুর্দশাগ্রস্ত ছিল, কিন্তু তারা এতটাই উন্নতি করেছে যে এখন মানুষ চীনের উদাহরণ দেয়া, ভারতের উদাহরণ দেয়া হচ্ছে, বাংলাদেশের উদাহরণ দেয়া হচ্ছে, ওরাও আমাদের আশেপাশের দেশ। আমি এই কারণেই উদাহরণ দিয়েছি, কারণ এরা আমাদের সাথেই ছিল কিন্তু অনেক উন্নতি করেছে। ভালো, ইনশাআল্লাহ তা হবে। এবং তারপর আমি এটাও বলেছি, এখন সবাইকে উদ্দেশ্য করে বলছি, আমার এই ক্লিপটা ছড়িয়ে দিন যেন সবার পর্যন্ত পৌঁছে যায়। আপনারা এই সোশ্যাল মিডিয়ায়, এটা তো আমাদের দেশের জন্যই, যদি কেউ এই কাজটা করে দেয় তাহলে হয়তো আল্লাহ এর জন্য পুরস্কার দেবেন। জি। আর তারপর পাকিস্তানের কাছে কালো রঙের যুদ্ধ বিমান আসে, আর সেগুলো এমন ধরনের বিমান যে এমনকি আমেরিকান মিলিটারি ইঞ্জিনিয়াররাও অবাক হয়ে যায়। ওয়াও, উন্নতি করবে পাকিস্তান ইনশাআল্লাহ। বিজ্ঞানেও উন্নতি করে, তারপর গজওয়াই হিন্দ হয়। আর হ্যাঁ, যুদ্ধ লাগিয়ে দিয়েছেন, দেখুন অস্থির করে দিয়েছেন। এখন পুরো ব্যাপারটা চলতে চলতে আপনি পাকিস্তানকে এত উন্নতি শিখরে পৌঁছে দিয়ে যুদ্ধ লাগিয়ে দিলেন। এটাই কি হচ্ছে না? যুদ্ধ কেন হয় সেটাও আমি আপনাকে বলি। যখন পাকিস্তান উন্নতি করে তখন ভারত সহ পাকিস্তানের যত শত্রু আছে তারা সেটা সহ্য করতে পারে না। পাকিস্তানের উন্নতিতে হিংসা হাসাহাসি করে। ঠিক তাই ভারত তার মিত্রদের নিয়ে পাকিস্তানের উপর আক্রমণ করে। এর আগেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। মধ্যপ্রাচ্যে ভারত তার মিত্রদের নিয়ে আক্রমণ চালায় এবং আল্লাহ পাকিস্তানের সাহায্য করেন, কালো রঙের যুদ্ধবিমান দিয়ে সাহায্য করেন, এবং সেগুলো এতটাই শক্তিশালী যে তাদের সামনে কোনো মেশিন টিকতে পারে না। ফলে পাকিস্তান গজওয়াই হিন্দ জিতে যায় এবং পুরো ভারতে পাকিস্তানের দখল হয়ে যায় আল্লাহর সাহায্যে। কি কথা? আমি তো সেই সময়টারই অপেক্ষা করছি। তো এই যে গজওয়াই হিন্দ হওয়ার কথা মোহাম্মদ কাসিম বলে দিয়েছেন, এ স্বপ্নে এসেছে। এই যে গজওয়াই হিন্দ মোহাম্মদ কাসিম ভাই বলেছেন, তিনি স্বপ্ন দেখেছেন ভারত পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, সেই ষড়যন্ত্রের পাকিস্তান ভারত আক্রমণ করবে এবং আল্লাহর অদৃশ্য সাহায্য আসবে আর ভারত দখল হয়ে যাবে। এটাই। আর তখন শাসক কে হবে পাকিস্তানের? সেটা আল্লাহ ভালো জানেন। স্বপ্নে দেখেছি আমরা যুদ্ধ করি না, শুধু আত্মরক্ষা করি। আমরা শুধু আত্মরক্ষা করি, যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। বুঝে শুনে চক্রান্ত করে চাপিয়ে দেয় যুদ্ধ। কাসিম ভাই, সময় কম থাকলেও আপনার থেকে তথ্য নিয়ে মানুষকে আশাবাদী করতে চাই। তাদের হতাশা দূর করে মনে নতুন উদ্দীপনা ও খুশির আলো সরাসরি পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। বলুন নির্বাচন হবে কি? সরাসরি বলুন নির্বাচন হবে কি না, এ নিয়ে কোনো স্বপ্ন এসেছে কি? আমি আপনাকে কিছু প্রশ্ন করব। র্যাপিড ফায়ার সেশনে এই সেশন চলছে। এ বিষয়ে আমার কোনো স্বপ্ন আসেনি। যে নির্বাচন হবে, অতীতের স্বপ্নগুলোকে জোড়াতালি দিয়ে বলুন, দেশের পরিস্থিতি নিয়ে কিছু বলুন। এই সংকট থেকে কিভাবে বের হবে?
রাজনৈতিক সংকট কিভাবে ভালো হবে? স্থিতিশীলতা তো সেখান থেকেই আসবে, যেমনটা আমি আপনাকে বলেছিলাম, যতক্ষণ না শিরক থেকে এই দেশ পাক করা হবে। স্থিতিশীলতা আসবে শিরক মুক্ত ও পবিত্র হলে। পাকিস্তান খুব শীঘ্রই সমৃদ্ধশালী হবে এবং এটা আইনে পরিণত হবে। এ কবে থেকে হবে? তখনই হবে যখন আমাদের জীবনে ঘটবে এটা। ইনশাল্লাহ। হতে পারে প্রচার হয়ে গেছে, মিডিয়ার কথা তো ছড়িয়ে যায়। ইনশাআল্লাহ, কারণ এই স্বপ্ন তো আমি আমার নিজের চোখে দেখেছি, এবং হতে পারে এই অনুষ্ঠানের মাধ্যমেই সবকিছু বাস্তব হতে চলেছে। এতে আমি একটি স্বপ্ন শেয়ার করতে চাইব। এই স্বপ্নটা প্রায় 2006 সালে এসেছিল। তখন আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করছিলাম, হে আল্লাহ, আপনি কেন পাকিস্তানকে সৃষ্টি করেছেন? এতে তো সব ধরনের খারাপ কিছুই আছে। এখানে নানা দুর্দশা আছে, দেশটি সামাজিক অবক্ষয়ে জর্জরিত। তাহলে আপনি পাকিস্তান কেন সৃষ্টি করলেন? তখন আল্লাহ আমাকে বলেন, কাসিম, আজ থেকে 1400 বছর আগে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম এই পৃথিবীতে এসেছিলেন, তিনি দোয়া করেছিলেন যেন ইসলামের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ নামে দেশ হয়। আমি সেই দোয়া কবুল করে পাকিস্তান গড়ি, যা স্বপ্নে দেখেছিলাম। আমরা শেষ সময়ের খুব কাছে এবং এটাই শেষ প্রজন্ম। সামনের দিনগুলোতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখান থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম এর প্রকৃত ইসলাম বিশ্বে ছড়িয়ে পড়বে। আর যখন এই ইসলাম পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে, তখন বিশ্ব শান্তিতে ভরে যাবে। আচ্ছা, আমাকে এটা বলুন, সম্প্রতি কোনো স্বপ্ন আছে যা জরুরি জনগণকে সচেতন করা উচিত? সম্প্রতি তেমন কিছু হয়নি, শুধু গত বছর আমি একটি স্বপ্ন দেখেছিলাম, যেখানে আমি মানুষকে বলছিলাম, যখন ছোট ছোট যুদ্ধ শুরু হবে, তারপরেই বড় বড় যুদ্ধ শুরু হবে, তারপর তৃতীয় বিশ্বযুদ্ধ এবং তারপর গজওয়ায়ে হিন্দ হবে। এই সময়কাল প্রায় 4 বছর দীর্ঘ হবে এবং তারপর আবার শান্তি ফিরে আসবে। এটা 7 থেকে 8 বছরের হয় এবং তারপর দাজ্জাল, ইয়াজুজ মাজুজ এবং ঈসা আলাইহিস সালাম আসবেন। আপনার কথাম তো আপনার স্বপ্ন অনুযায়ী 10-12 বছরের মধ্যে দাজ্জাল আসছেন। যুদ্ধ শুরু হয়। যুদ্ধ কখন শুরু হবে তা কেবল আল্লাহই জানেন। এটা শেষ প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অতীতে এমন হয়েছে যে কিছু মানুষ দাবি করেছে যে তারাই ইমাম মাহদি। তাহলে আপনার পক্ষ থেকে এমন কোনো দাবি কি আসছে? আপনি কি ইমাম মাহদি? এমন তো কখনোই হতে পারে না যে আমি নাউজুবিল্লাহ কোনো দাবি করব, কারণ আল্লাহ এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে কিছু ভালো জিনিসও শিখিয়েছেন। আমি নাউজুবিল্লাহ কোনোভাবে নিজেকে কিছু দাবি করব, এটা হতেই পারে না। স্বপ্নে নিজেকে ওই ব্যক্তি দাবি করলে আমাদের কি হবে? এর গ্যারান্টি দিন। আপনার ভিডিওর কমেন্টস এমনটা দেখা যায়। লোকে বলছে এখন মোহাম্মদ কাসিম হিসেবে আপনার কাছ থেকে এই দাবি আসছে। প্রডিউসার সাহেব আমাকে দেখিয়েছেন, নিচে মানুষজন বলছে আপনি ইমাম মাহদি। আপনি তো নিজেই এই বিষয়টা জানেন, এটা কখনোই হতে পারে না। যদি আমি এমন কিছু খারাপ কথা বলতাম। দেখুন, 8 বছর হয়ে গেছে আমাকে এই স্বপ্নগুলো শেয়ার করতে করতে। এই মানুষগুলো যারা আমার সঙ্গে আছে, তারা গোপনে আমার ভিডিও বানা আর ছবি তোলে। এটা মোটেও ভালো কাজ নয়, গোপনে ভিডিও বানানো। আপনি তো খুব ভদ্র মানুষ। গত 8 বছরে আমার কোনো আপত্তিকর ক্লিপ, চ্যাট বা ভিডিও থাকলে দেখান যে আমি দাবি করেছি। আমাদের নেতারা নির্বাচনের আগে, ভোটের আগে বড় বুলি ছাড়েন, পরে কাজ শূন্য। আমি কিছু বলবো না, কিন্তু জনগণকে কিছু মোটিভেশন দিন, শুধু স্বপ্ন ছাড়া। এখন আপনি আবার সেই কথাই বলবেন না যা আপনাকে স্বপ্নে এসেছে। এখন জনগণ শুধু স্বপ্নের অপেক্ষায় থাকবে, কবে কাসিম ভাই স্বপ্ন দেখবেন আর আমাদের ভালো কিছু বলবেন। আসলে আপনি জনগণকে সচেতন করুন, তাদের আশা দিন। আমার মনে হয় মহান আল্লাহ তাআলা তার অশেষ রহমতে আপনাকে একটি অত্যন্ত চমৎকার সুযোগ দান করেছেন এবং আপনাকে অনেক বড় সম্মান ও মর্যাদা দিয়েছেন এই বিশেষ দিক থেকে বিচার করলে। আমি এত ভালো বলতেও পারি না। আপনি যদি আমার শুরুর ইন্টারভিউ দেখতেন 2021-22 সালের, তো আমি কথাও ঠিকমতো বলতে পারি না। যেটুকু বলছি এটা আল্লাহর পরম করুণা ও তার রহমতে বলছি। 6 মাস আগে হলে আমি বলতেই পারতাম না। এ ভিডিও 6 বছর আগে থেকেই আপলোড করে দিয়েছি যে এই স্বপ্ন আমি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশে শেয়ার করছি এবং এতে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। জি, আসলে আমি সেটাই বলতে চাচ্ছিলাম, কিন্তু কথাটা মাঝখানে থেকে গিয়েছিল। তো আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ দিয়েছিলেন, যদি এই স্বপ্নগুলো আমি নিজের ইচ্ছায় শেয়ার করতাম, তাহলে তো তরুণ বয়সে করতাম, যখন আমারও প্রয়োজন ছিল। এখন এই পর্যন্ত বয়সে আমি স্বপ্ন শেয়ার করছি, আল্লাহর আদেশেই বলছি। কাসিম ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদ রাখুন।
দর্শকবৃন্দ, কাশিম ভাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যদি এ দেশে শান্তি চান, উন্নতি ও ফিতনা ফাসাদ থেকে বাঁচতে চান, তাহলে দেশ থেকে শিরক ও তার প্রকার দূর করতে হবে। দেশ থেকে সব অরাজকতা দূর করে উন্নতি চাইলে আমাদের শিরক ছেড়ে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে হবে। এই দোয়ায় বিদায় নিচ্ছি।